সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে এদেশের কৃষি উদ্যোক্তা থেকে শুরু করে যারা গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি তাদেরকে অনুপ্রেরণা যোগাবার জন্য এই খড়ঘাস কাটার যে মেশিন বা গবাদি পশু লালন পালনের জন্য সহজীকরণ যে মেশিন, সেই মেশিনগুলো আমদানি করি ও উৎপাদনের সঙ্গে যুক্ত আছি। তবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কয়েকজন মানুষ। আপনার পরিচয় যদি একটু বলতেন। আমার নাম রাজ, আমি পাংশা থেকে আসছি। অর্থাৎ পাংশা রাজবাড়ী জেলা। আপনার পরিচয়? আমার নাম মিনহাজ, আমি রাজবাড়ী পাংশা থেকে আসছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার বাসা হইল দবিরলাই, হরিণাকুণ্ড থানা। তা আমি আইসি ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা। ভাইয়ের কাছে মেশিন নিতে, ভাইয়ের মেশিনের গুণমান ভালো, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, নিয়ে ভাইয়ের কথাবার্তা ভালো, তাই ভাইয়ের কাছ থেকে মেশিন নিলাম। এই মেশিন তো নেওয়ার জন্য আপনি কিন্তু এর আগেও আমার কাছে আইলাম ভাই, আইলাম। হ্যাঁ। তারপর আমি মনে করলাম ভাই মানুষই ঠকায়, এখন খোঁজ খবর দিয়ে দেখলাম যে আমি ভাই মূলত গরুর ব্যবসা করি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি, ঘাস কেটেও দেখলাম। তাতে কি অবস্থা বুঝলেন আপনি? মেশিনগুলো খুব ভালো। আমার এখানে এসে আমরা বলে দিচ্ছি সেই কারণে না, মেশিন আসলেই তো ভালো মেশিন, আমি নিশ্চিত। আমি জানি বিভিন্ন জায়গায় আছে এই মেশিনগুলো, আর অন্যান্য মেশিন যারাই কিনেছে 2-6 মাস কাটার পরে ঘরে পড়ে থাকে, তাকে আবার কাছিতে ঘাস কাটতে হয়। এই মেশিনের ওজন কত জানেন তো? মোটর ছাড়া 58 কেজি। হ্যাঁ, 58 কেজি ওজন। আর এই ঠুকা ঠাকা যে কাজ, এগুলো আমি নিজেই পাইবো, এই জন্য এটাই কিনলাম। থ্যাংক ইউ ভাই, আপনি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। অনেক দূর থেকে আসছেন, ইনাদের সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু সেই পাংশা থেকে আসছেন, জি, আপনি তো সাথে আসছেন। জি, এই যে 3 জন মিলিয়ে আসছেন, আপনারা কোন মেশিন গ্রহণ করলেন? আমরা এইটা নিছি, চায়না C2 মেশিন। চায়না C2 মেশিন। এই মেশিন আমার কাছ থেকে কেন গ্রহণ করলেন? আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিছি, আমাদের পাংশাতে এবং ঝিনাইদহতে আশেপাশে এলাকায় খোঁজ খবর নিছি, এবং আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগছে। এর জন্য আমরা এখানে আসছি এবং খোঁজ খবর নিয়ে দেখছি না আপনার জিনিস অনেক ভালো। আসলে কি মিষ্টি কথাতেই ভালো নাকি পণ্যের সাথে? পণ্যের সাথে মিষ্টি কথা তো সবাই বলে, কথা দিয়ে আসলে ভালো না। মিষ্টি কথা তো সবাই বলে, সবাই বলতে চায়, কারণ কোনো ব্যবসায়ীর কাজই ভালো করে কথা বলে অবশ্যই। কিন্তু এই ভালোর মাঝেও যে মানুষ প্রতারিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। জি না, আমি আপনাদের যেভাবে বলেছি, মানে বলা কথার সঙ্গে মিল কি পেয়েছেন কিনা? 100%। এই মেশিন গ্রহণ করে খামারের সঙ্গে যুক্ত হবে। আমার বাসায় গরু আছে, তো এর জন্য কি করছি, আরো ইনশাল্লাহ এটা নেওয়ার কারণে হচ্ছে আরো কিছু গরুর খড়ঘাস কাটার কষ্টটা, সেই কষ্ট যদি লাঘব হয়, তাহলে আমরা গবাদি পশু লালন পালনের সঙ্গে আরো আগ্রহী হবে। কারণ আমরা কিন্তু একটি বিষয় জানি যে গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু গবাদি পশু। কারণ গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক যে প্রবৃদ্ধির জায়গা বা অল্প সময়ের মধ্যে একটু ভালো অবস্থান তৈরি করার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু গবাদি পশু পালন। অবশ্যই ভাই, আপনি কি মনে করেন, যেহেতু আপনি দীর্ঘ সময় গবাদি পশু মানে গবাদি ব্যবসার সঙ্গে, গরিব মানুষ 2-4 লাখ টাকা গুনতে হলে দীর্ঘমেয়াদে একটা 50,000 টাকা যদি একটা গরুর বাছুর কেনে, এমনও নজির আছে যে তারা 3 লাখ টাকা বেচছে, কিন্তু কোনো ফসলের থেকে এটা কিন্তু হবে না। তার মানে আপনি ব্যাপারটা আরো ভালো বলছেন। যদি আপনার গবাদি পশু পালন সহজীকরণ হয় বা সহজ হয়, সেখানে কিন্তু মানুষ আরো বেশি যুক্ত হবে। অবশ্যই 100%। আর যুক্ত হলে কিন্তু বেকারত্ব দূরীকরণ যেমন সহজ, বা অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও সহজ। ভাগ্যের চাকা কিন্তু নিজেই ঘোরায়, কিন্তু দেশের উন্নয়ন সমষ্টিগত সবাই করে, তাই না? 100%। আমরা কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গড়বার আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এদেশের গ্রামের যারা মানুষ, তাদের অবদান কিন্তু অনেক বেশি। আমরা স্বাধীনতার 53 বছরের ব্যবধানে যত প্রতিকূলতা, যত বাধা বিপত্তির পরেও আমরা আজকে যে অবস্থান বা মধ্যমায়ের দেশে যে পৌঁছাতে পারছি, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের অবদানটাই বেশি। জি, মানে বাংলাদেশের মানুষ যদি আপনাদের মতো গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত হয়, তাদের উদ্দেশ্যে কি বলার আছে বলেন? দেশ আরো উন্নত হবে। আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যে আসলে আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিছি, এবং কি অনেক জায়গায় দাম দরও করছি, কোথাও এভাবে তার মতো কথাবার্তা এবং তার সাথে কাজের সাথে কথার যে মিল, এটা কোথাও পাই নাই। এবং এখানে আসার পর আমরা দেখছি না, তার জিনিসও ভালো, তার মেশিন পাতেও ভালো, এবং সব কিছুই ভালো। তা আমরা যেহেতু আসছি, এবং কি তার কথার সাথে কাজেরও মিল আছে, আমরা যেহেতু আসছি, আপনারাও সবাই আসবেন, এখানে আসে তার সাথে কথা বলবেন, তার সাথে দেখুন কথার সাথে কাজের মিল আছে কিনা। অবশ্যই 100% আপনারা কাজের মিল পাবেন, এবং কি মেশিন, তাদের যে মেশিনগুলো মানুষের মাঝে দিচ্ছে, অবশ্যই ভালোর জন্য দিচ্ছে।
এবং অনেক অল্প দামে এবং স্বল্প দামে আপনারা এই জিনিসগুলো পাবেন। বাইরে যে টাকা পাবেন তার থেকে 2-4 হাজার কমেই পাবেন এখানে আসলে, ঠিক আছে? হ্যাঁ, জিনিসটাও ভালো পাবেন, মানে গুণে সব দিক থেকে ভালো পাবেন। আপনারা সবাই এখানে আসবেন। ঠকবে না, চালাক এসেও দিতে যাইতে হবে না, এমন একটা এই কথা কিন্তু আমি বারবারই বলি। আমি যন্ত্রের ব্যবহারের নিশ্চয়তা দিই, আর যন্ত্র ক্রয় করে ব্যবহারের নিশ্চয়তাটা আপনার 100% আমি দেবো। বিরাট আশা নিয়ে কিন্তু এই যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাই আমি প্রত্যেকের কাছে, এদেশের মানুষের কাছে দোয়া রাখবো যে সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যেন ওনাদের আশানুরূপ জায়গা পৌঁছাতে পারে। সেই প্রত্যাশা রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।